নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই সিজনের একটি রেসিপি করে দেখাবো আম পাটিসাপটা। আম পাটিসাপটার উপকরণ আপনারা সবাই স্ক্রিনেতেই দেখে নেবেন। আমি প্রথমে স্টাফিংটা করব, মানে পুরটা তৈরি করব। প্যানেতে দুধ দিয়ে দিলাম। এটা এমনি লিকুইড দুধ। এই দুধটা হালকা গরম হলে এতে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। আস্তে আস্তে আমি করছি, গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে। পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। আপনারা এটা শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দুধটাকে যে মানে বেশি পরিমাণে তো দুধ নিতেই হবে এবং খুব মোটা করতে হবে দুধটাকে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে। একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার দুধটা অনেকটা ফুটে এসছে। এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করলাম। আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। মাঝে মাঝে নেড়ে দেবেন যেন তলাটা না পুড়ে যায়। এবার আমি এতে শুকনো নারকেল কোড়া মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা বাজারে পেয়ে যাবেন। শুকনো নারকেলের বদলে যদি এমনি নারকেল কোড়াও দিয়ে দেন, মানে কাঁচা নারকেল কোড়াও দেন, তাতে অসুবিধা কিছু নেই। আমার ঘরে ছিল, আমি সেই জন্য দিয়ে দিয়েছি। এটাই চিনি দিচ্ছি। চিনি আগে দিয়েছি একটু, আমি চেক করে নিয়েছি বলে, তাই জন্য একটু কম লাগছিল মিষ্টিটা, ওই জন্য চিনিটা আরেকটু দিলাম। আর একটু এলাচ গুঁড়ো দিলাম। এবার আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। এই ম্যাঙ্গো পাল্পটা আম ছোট ছোট টুকরো করে পাকা আম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খানিকটা দিয়েছি, খানিকটা রাখলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে এটা। পুরটাতে একটু ম্যাঙ্গো পাল্প এই কারণে দিলাম, বেশ একটা সুন্দর গন্ধ আসবে। মিষ্টিটা ভেতরের পুরের মিষ্টিটা আপনারাও পছন্দ মতোই দেবেন। আমার একটু কম লাগলো, তাই আমি একটু মিশিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে। ঠিক এইরকমই হবে, একটু শুকনো শুকনো হলে নাবিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করতে দিচ্ছি। ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে আমি চাল গুঁড়ো দিলাম। ময়দা দিলাম। এবার একটু সুজি দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ব্যাটারে একটু দিলে, মানে প্যানেই করুন আর তাওয়াতেই করুন, আটকে যাবে না। এবার অল্প একটু নুন দিয়েছি আর দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি।
আমার দুধটা একটু বোধহয় কম পড়ে যাবে, আমি পরে একটু জল দেব। আপনারাও দুধ জল দুটো মিশিয়েই করবেন। দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে। এতে আমি এবার বাকি যে পাল্পটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করতে হবে। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে, হয়ে গেছে আমার ব্যাটারটা। এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা আমার এরকম হয়েছে। তাওয়াটা গরম করতে দিয়েছি। এবার ওতে আমি একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি ছাড়বো। যেভাবে পাটিসাপটা আপনারা যারা করেন তারা জানবেন, যেভাবে করে এইভাবেই করতে হবে। এটা এই সিজনের জন্য, মানে এই সময় পাকা আম পাওয়া যায়, এই সময়ের জন্য এটা পারফেক্ট একবারে। তারপরে এমনিতেও পৌষ মাসে আমরা পাটিসাপটা করি পিঠে পুলির সময়। এটা খুব ভালো লাগে খেতে। পৌষ সংক্রান্তির সময় যে পাটিসাপটা হয় সেটা একরকম খেতে, এটা আরও সুন্দর, একরকম অন্যরকম স্বাদ। এটা আমার বাড়িতে করলে আমার ছেলে খুব ভালোবাসে খেতে। এবার আমি এই পুরটা এরকম লম্বা করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে ওপরটা একটু শুকনো হয়ে এসছে তখন পুরটা দেবেন। আমার দেখুন ওপরটা একটু শুকনো লাগছে, তখন আমি পুরটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, ফোল্ড করতে থাকবো। এবার কি সুন্দর হলো দেখুন। আস্তে আস্তে করবেন, একটুও ছাড়েনি, কি এমন সুন্দর হলো। এভাবে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। যেহেতু আমের পাল্পটা দেয়া আছে, একটা সুন্দর রঙও আসবে। আমি আর একটা করে দেখাচ্ছি। এটা যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি অনেক নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার যত রেসিপি আছে আমি এবার এটা তুলে নেব। আমি এটা তুলে নিচ্ছি, দেখুন হয়ে গেছে আমার এটা। এইভাবে আমি সবগুলো করে নেব। আমার সবগুলো হয়ে গেছে, একটাও ছিঁড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো লাগবে আপনাদের, এটা খাবেন করে। আজ আসি, নমস্কার।